দ্য ম্যান উইথ আ গোল্ডেন আর্ম, এই মানুষটা কখনো জেতাচ্ছেন ব্যাট হাতে, কখনো বা ভূমিকা রাখছেন বল হাতে। টানা দ্বিতীয়বারের মতন ম্যান অফ দ্য ম্যাচ হলেন আবু হায়দার রনি। আপনার জন্য আসলে টুর্নামেন্টটা বেশ দারুণ যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করছি। আল্লাহ সহজ করে দিচ্ছে। সো ফার আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে। আমি যখন আপনার সাথে কথা বলছি তখন আউটার মাঠে রাজশাহীর বিদায় নিশ্চিত হয়ে গেছে, সব থেকে স্টারের টিম যেটা, এবং ঢাকা মেট্রো আনবিটেন সিক্সথ ম্যাচে, পয়টা জিতলে হয়তো আনবিটেন থেকে আপনি প্লে অফে যাবেন। এই কম্বিনেশনটা এত ভালো কিভাবে মিলছে, এবং বড় বড় তারকাদের আমরা দেখছি খুব একটা পারফর্ম করতে পারছে না, কিন্তু টিম হিসেবে ঢাকা মেট্রো দুর্দান্ত। সিক্রেটটা কি? টিম বন্ডিং খুব ইম্পর্ট্যান্ট। টিম হিসেবে খেলতে পারছি বিদায়, সবাইকে বিলিভ করছি বিদায় আমরা আলহামদুলিল্লাহ এই টুর্নামেন্টে অনেক ভালো করছি। আবু হায়দার রনিকে যেখানে দেখতে চেয়েছিলেন ক্যারিয়ার শুরুতে অনেক তাড়াতাড়ি ডেবিউ হয়ে যায়, এখন এই মুহূর্তে এসে কি মনে হয় যে না, রনির ক্যারিয়ারটা অন্যরকম হতে পারে? এখন পর্যন্ত যা হয়েছে সো ফার আলহামদুলিল্লাহ, কারণ এটা আমার হাতে ছিল না। আমি চেষ্টা করেছি, আল্লাহ ওই সময় আমার জন্য ওইটাই ভালো রেখেছিল, এই জন্য ওইটা হয়েছে। তো এই আমার লাইফে আগে কি হয়েছে বা ভবিষ্যতে কি হবে এটা নিয়ে আমি কখনোই হতাশ না। ক্রিকেটারদের আসলে আন্তর্জাতিকে খাপ খাইয়ে নিতে প্রতিনিয়ত নিজেদেরকে একটু ইমপ্রুভ করতে হয়। আন্তর্জাতিক সার্কিটের পরিবর্তনটা দেখেছেন আপনি, মানিয়ে নেওয়ার জন্য নিজেকে ইমপ্রুভ করার প্রতিনিয়ত কতটুকু ইম্পর্টেন্ট? হ্যাঁ, অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ ডে বাই ডে ক্রিকেট, মনে করেন এখন মডার্ন ডে ক্রিকেট, এখন সব কিছু আপডেট হচ্ছে। প্লেয়ারদের ব্যাটসম্যানদের স্কিলস অনেক বেড়ে গেছে, অনেক শর্টস ইমপ্রুভ করেছে। তো ওই অনুযায়ী ওইটার সাথে কোপ আপ করার জন্য আসলে আমাদের বোলারদেরও নতুন নতুন স্কিল ডেভেলপ করতে হবে। আর যেটা মেইন স্কিল আছে ওইটা আরও শার্পিন করতে হবে, যেন আমরা ওইটাতে একদম মানে 100-100 মানে এক্সিকিউট করতে পারি। 5-6 বছর আগের পার্সপেক্টিভে চিন্তা করলে এরকম ট্রু উইকেটে আমরা খেলতে দেখতাম না। একজন পেস বোলিং অলরাউন্ডার যিনি, তার জন্য এতটুকু উইকেটটা কতটুকু ইম্পর্টেন্ট। যখন ভালো উইকেটে খেলবেন, এই টুর্নামেন্টটা যখন স্টার্ট হয়েছে তখন দেখবেন যে 200+ রান হচ্ছিল, 190-200 করে রান হচ্ছে। তো আপনি যত বেশি ট্রু উইকেটে খেলবেন, আপনার কিন্তু তখন নিজের ভিতরে আপনার যদি লিমিটেশনস থাকে এগুলো কিন্তু চলে আসবে। তখন আপনার মানে বলারদের ওই ভালো উইকেটে কীভাবে বোলিং করতে হবে এটা কিন্তু আমরা শিখবো। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নিজেকে কোথায় দেখতে চান? ওয়াইল্ডেস্ট ড্রিমে আমি একটা বিশ্বকাপ খেলতে চাই, আর জাতীয় দলে আবারও ফিরতে চাই। আপনার ড্রিমটা কি আসলে? আমার ড্রিম হচ্ছে অবশ্যই ন্যাশনাল টিমে ব্যাক করা। যদি আসতে পারি, আবার আল্লাহ যদি সহজ করে পারফর্ম করতে পারি, তো আমি চেষ্টা করব যদি সুযোগ আসে যেন পারফর্ম করতে পারি। বেস্ট অফ লাক ফর ইউর টুর্নামেন্ট। থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম এই টুর্নামেন্টের ব্যাটে বলে পারফর্ম করা অন্যতম ক্রিকেটার আবু হায়দার রনির সাথে, যিনি এবারের এনসিএলে ঢাকাকে তো জেতাতে চানই, পাশাপাশি জাতীয় দলে একটা দারুণ প্রত্যাবর্তন করে নিজের নামের প্রতি আবারও সুবিচার করতে চান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট।